বিরোধী দল আসলে এই যে এর আগে আমি একটু আগে যেটা বললাম, জি আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের দায়িত্ব কি পাকিস্তান কি বাংলাদেশের এই ৫৪ বছরের ইতিহাসে তারা ঠিক একক কোনো বিরোধী দল না। তারা নির্যাতন শিকার হয়েছে আওয়ামী লীগের সময়, নো ডাউট। ৭১-এর ভূমিকার কারণে তারা এক ধরনের জড়তার মধ্যে থাকে। যখনই ৭১ ভেসে ওঠে, তখন যে তাদের এক ধরনের সে ভয়ঙ্কর একটা রূপ সবার সামনে আসে, তখন সে একটু কাঁচুমাচু থাকে। আবার যখন সে স্বপ্ন দেখা শুরু করে যে হ্যাঁ আমরাও তো যেতে পারি, তা আমার কাছে যেটা মনে হয়েছে দায়িত্বশীল বিরোধী দল এই যে কথাটা আসে, এটা যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ৫৪ বছরের ভিতরে গণ-অভ্যুত্থান এবং একটা সুযোগ এসছে গণতন্ত্রের সাধারণ নিয়ম মাফিক একটি এগিয়ে যাওয়া। যেমন ইলেকশন হয়েছে, পার্লামেন্ট হয়েছে। এখন এই পার্লামেন্ট এবং বিরোধী দল হিসাবে বা সরকারি দল হিসাবে পার্লামেন্ট এবং রাজপথের ভূমিকাটার উপরে আগামী দিনে অনেক কিছু নির্ভর করবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এখন এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই রাজপথে যাওয়া লাগবে, রাজপথের কথাটা আসতে হবে। বিরোধী দলে তারা কোনো সদস্য, যদিও বিরোধী দল এবং সরকারি দলের আমার ধারণা 65 থেকে 70% হচ্ছে নতুন। প্রধানমন্ত্রী যেমন 200+ হচ্ছে এবার নতুন। হ্যাঁ, এবার প্রধানমন্ত্রী বিরোধী দল দুজনেই নতুন এমপি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে এবং বিরোধী দলের নেতা হিসাবেও এবং এমপি হিসাবেও নতুন, উনি নতুন। তো স্বাভাবিক নিয়মে নতুনদের কাছে মানুষ যেটা প্রত্যাশা করে যে আরো বেশি পরিপূর্ণ ভূমিকা পালনের। এই যে ডাক্তার শফিক সাহেবের যে বিরোধী দলের বক্তব্য, সেটা কেন জানে আমাকে খুব পিছনের দিকে নিয়ে যায়। নতুন যে ঘটনাগুলো, এমনকি সরকারি দলও যদি এখনই রিয়াক্ট, আমার কাছে মনে হয় যে ওই কথার প্রেক্ষিতে এই কথা আসছে, তাহলে তা আমরা কোন জায়গাটায় গিয়ে দাঁড়ালাম। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই সরকার এই বিরোধী দলের পিছনে যে একটা ২০ বছরের লড়াই সংগ্রাম আছে, সেটি যদি উভয় পক্ষ এবং বিশেষত বিরোধী দলে কেন কথা বলছে, বিএনপি তো একাধিকবার ক্ষমতায় গেছে, কিন্তু বিরোধী দলের ভূমিকাটা যদি গঠনমূলক, দায়িত্বশীল এবং আগামী দিনের গ্রহণযোগ্যতার পর্যায়ে আসে, তাহলে কিন্তু অনেক কিছু তাদের সংযোগ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়।